মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের এই উম্মতের হায়াত পূর্ববর্তী উম্মতের চাইতে অনেক কম। পূর্ববর্তী অনেক জাতি ছিল যারা হাজার বছরের চাইতেও বেশি হায়াত পাইত। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নাম আমরা শুনি নাই? নবী নূহ আলাইহিস সালাম, উনি মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতি দিছেন ৯৫০ বছর পর্যন্ত। ৯৫০ বছর যদি উনি দাওয়াত দিয়া থাকেন, তাহলে উনি আরো বেশি জীবিত ছিলেন, স্বাভাবিক কথা। কারণ জন্ম থেকে তিনি দাওয়াত দেওয়া শুরু করেন নাই, তিনি যুবক হয়েছেন, বালেগ হয়েছেন, অনেক দিন পরে নবুয়ত পাইছেন, এরপরে থেকে দাওয়াত দেওয়া শুরু করছেন। তাহলে উনি যদি দাওয়াতি দেন ৯৫০ বছর, তাহলে কমপক্ষে ১০০০ বছর বা আরো বেশি উনি হায়াত পাইছিলেন। কিন্তু আমাদের এই যে উম্মতে মুহাম্মদী আমরা যারা, ১০০০ বছর তো দূরের কথা, আমরা কি ৫০০ বছরও কেউ হায়াত পাই? ২০০ বছর হায়াত পাই? ২০০ বছর হায়াত পাই না। ১০০ বছরও দেখা যায় হাজারে লাখে একজন হয়তো পাওয়া যাবে যিনি ১০০ বছর হায়াত পাইছেন। আর নইলে আমাদের স্বাভাবিক বয়স হইল এই ৬০ বছর, ৭০ বছর, সর্বোচ্চ টাইনা টুইনা কোনো ক্রমে ৮০ বছর পর্যন্ত মানুষ বাঁচে, এর মধ্যেই মানুষ মৃত্যুবরণ করে। এই যে ভাই আমাদের ছোট্ট একটা হায়াত, এই ছোট্ট হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব কামানোর দিক দিয়ে আমাদেরকে অনেক বেশি সুযোগ দিয়ে দিছেন। এই উম্মত অল্প আমল করলে সওয়াব অনেক বেশি পাওয়া যেতে পারে। বুখারী শরীফের একটা হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত যে অল্প আমল করেও অনেক বেশি নেকি কামাইতে পারে, এর একটা দৃষ্টান্ত আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নামা মাসালুকুম ফিমা সালাফা মান কানা ক্বাবলাকুম কামা বাইনাল আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এবং পূর্ববর্তী উম্মতদের দৃষ্টান্ত হলো, পূর্ববর্তী উম্মত এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন, যেন তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত সময় অবস্থান করতেছো। আগে বিষয়টা বুঝেন। ধরেন আপনি আপনার বাড়িতে ৩ জন শ্রমিক নিছেন। কয়জন শ্রমিক? ৩ জন শ্রমিক নিছেন। একজন কাজ করবে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, আরেকজন কাজ করবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আর তৃতীয় জন কাজ করবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তাহলে শ্রমিক কয়জন? ৩ জন। প্রথম যেই শ্রমিকটা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করছে, দ্বিতীয় যেই শ্রমিকটা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, তৃতীয় যেই শ্রমিকটা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করছে, বলেন দেখি সবচেয়ে বেশি সময় কোন শ্রমিকটা কাজ করছে? সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত। এরপরে বেশি সময় কোন শ্রমিকটা কাজ করছে? জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন আপনারা। তাহলে সবচেয়ে কম কাজ করছে কোন শ্রমিকটা? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে শ্রমিকটা কাজ করছে। আল্লাহর নবী বলেন, তোমাদের এবং পূর্ববর্তী উম্মতদের দৃষ্টান্ত হলো এই ৩ শ্রমিকের মতো। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই শ্রমিকটা কাজ করেছে, ওই শ্রমিকটা হলো তাওরাত কিতাবের অনুসারীরা। তাওরাত কিতাব অনুসরণ করত মুসা আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি?
সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত কাজ করেছে যেই শ্রমিকটা, তাদের দৃষ্টান্ত হলো মুসা আলাইহিস সালামের জাতির মতো। তারা লম্বা সময় কাজ করেছে, সবচেয়ে বেশি সময় কাজ করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ পারিশ্রমিক হিসাবে দিয়েছেন এক কিরাত পারিশ্রমিক। পরিমাণটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এক কিরাত। আমরা বুঝার জন্য বলতে পারি, ধরেন তাকে দেওয়া হয়েছে 100 টাকা। এই শ্রমিককে পারিশ্রমিক বাবদ কয়শো টাকা দেওয়া হয়েছে? দ্বিতীয় যেই শ্রমিকটার দৃষ্টান্ত দেওয়া হলো, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, এই শ্রমিকটা হলো ইনজিলের অনুসারীদের উদাহরণ। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছিল। দ্বিতীয় শ্রমিকরা হলো হযরত ঈসা নবীর অনুসারীদের মতো। এরাও লম্বা সময় আমল করেছে, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করেছে, কিন্তু যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করার পরেও আল্লাহ এদেরকেও এক কেরাত পরিমাণ পারিশ্রমিক দিবেন। সকালে যারা কাজ করছে তাদেরকেও এক কেরাত পরিমাণ পারিশ্রমিক, দুপুরে যারা কাজ করছে তাদেরকেও এক কেরাত পরিমাণ পারিশ্রমিক। অর্থাৎ সকালে যারা কাজ করছে তারাও 100 টাকা পাইছে, দুপুরে যারা কাজ করছে ধরেন তারাও 100 টাকা পাইছে। এখন রয়ে গেল কোন দল? আসর থেকে নিয়ে মাগরিব। আল্লাহর নবী বলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সমস্ত শ্রমিকরা কাজ করলো তারাই হলো আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতদের উদাহরণ। এরা আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় আমল করে, এরা হায়াত একেবারে অল্প পায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী দুই জাতিকে লম্বা সময় পাওয়ার পরেও আমি যেই পরিমাণ পারিশ্রমিক দিয়েছি, যেই পরিমাণ সওয়াব আমি দিয়েছি, উম্মতে মুহাম্মাদীকে আমি এর চাইতে ডাবল পারিশ্রমিক দান করব। তাহলে হায়াত পাইলাম কম, কিন্তু সওয়াব পাইলাম আমরা অনেক বেশি। এই হলো উম্মতে মুহাম্মাদীর শেষ নবীর উম্মতদের ফজিলত। তাহলে আমরা কি হায়াত কম পায়া জিতলাম না ঠকলাম? জোরে কোন, জিতলাম না ঠকলাম? আমরা হায়াত কম পায়াও জিতলাম। কিভাবে আমরা জিতলাম দেখেন, আমরা এই উম্মত কত অল্প আমল কইরাও আমরা কত বেশি সওয়াব পায়া যাই। এই উম্মতে মুহাম্মাদী আমরা যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে পারি, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা টাইম মতো পড়তে পারি, জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই 5 ওয়াক্ত নামাজের বদলায় আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করবেন। শুধু এতটুকুই না, সামনে আসতেছে রমজান মাস, আর মাত্র অল্প কয়েকটা দিন আছে রমজান মাস আসতে। আজকে শাবান মাসের 3 তারিখ চলে যাচ্ছে, শাবান মাসের 3 তারিখ, আজকে আর মাত্র 26 দিন আছে রমজান আসতে। এই রমজান মাসে কোন ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে, কয়টা ফরজ ইবাদত? কোন ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তার আমল নামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। এক ওয়াক্ত নামাজে আপনি 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতেছেন। একটা ফরজ আমল যদি আপনি রমজান মাসে করতে পারেন, তাহলে আপনি 70টা ফরজ আমলের সওয়াব পাইতেছেন। তাহলে এই উম্মত হায়াত কম পায়াও ঠকলো না জিতলো? অনেক জিতছে। এই উম্মত হায়াত কম পাওয়ার পরেও আল্লাহ এই উম্মতকে ঠকান নাই, এই উম্মতকে আল্লাহ তাআলা জিতাইছে। সম্মানিত হাজিরিন, এই যে একটা মাস চলতেছে শাবান মাস, এই শাবান মাসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। কম সময়ে বেশি মুনাফা, আমরা তো এটা সবাই চাই। কম পুঁজিতে বেশি লাভ, কম পুঁজিতে বেশি লাভ, এটা আমরা সবাই চাই না?
এটা আমরা সবাই চাই, কম পুঁজিতে বেশি লাভ কিভাবে আমরা করতে পারি। এই শাবান মাস, এই মাসটাও হইল আমাদের জন্য কম পুঁজিতে বেশি লাভ অর্জনের একটা মাস। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস, এটার ফজিলত নানান কারণে রয়েছে। আমরা এক এক করে এই সমস্ত কারণগুলো আলোচনা করি। শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন, শাবানু শাহরি আল মুতাহহির ওয়া রমাদানু শাহরুল্লাহি আল মুকাফফির। আল্লাহর নবী বলেন, শাবান মাস এটা হলো আমার মাস। কার মাস? নবীজির মাস। নবীজি বলেন, শাবান হলো এটা আমার মাস। এই শাবান মাস এমন একটা মাস, যেই মাসটা মানুষকে সমস্ত গুনাহ খাতা থেকে পুত পবিত্র করে দেয়। শাবান মাস এমন একটা মাস, যেই মাসকে আল্লাহর নবী তার নিজের মাস বলে আখ্যায়িত করছেন। তাহলে নবী যেই মাসটাকে নিজের মাস বলে আখ্যায়িত করছেন, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যে এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, শাবান মাস, এই মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার আরো বিভিন্ন কারণ রয়েছে। শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানগুলো আবশ্যক করেছেন। এই যে আমরা সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখবো। রমজান মাসের রোজা এটা এই শাবান মাসে ফরজ করা হয়েছে। যাকাতের বিধান এটা শাবান মাসে ফরজ করা হয়েছে। এমনকি আমরা যে কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, কাবার আগে মুসলমানদের কেবলা ছিল কোনটা বলেন দেখি? বলেন, কাবার আগে মুসলমানদের কেবলা ছিল কোনটা? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের কেবলা ছিল কোনটা? শিখতে হবে এটা। আমি খালি বললাম, আপনারা শিখলেন না, তাহলে হইলো? এই যে কেউই পারলেন না। হ্যাঁ, মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কেবলার নাম কি? মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। এটা সবাই মুখস্থ করে রাখবেন। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরের দিকে কেবলা পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তনটাও এই শাবান মাসেই করা হয়েছে। তাহলে এর দ্বারা শাবান মাসের একটা গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। সম্মানিত হাজিরিন, শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার তৃতীয় আরেকটা কারণ, নাসাই শরীফের একটা বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেই সমস্ত নেক আমলগুলা করে থাকে, সারাদিন সে যেই সমস্ত আমলগুলা করে, চায় ওটা নেক হোক অথবা খারাপ হোক, সমস্ত নেক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় দিনের বেলা 2 বার। দিনে কয়বার? দিনে 2 বার আল্লাহর কাছে বান্দার আমলের রিপোর্ট পেশ করা হয়। একবার হলো ফজরের সময়, আর একবার হলো আসরের সময়। দৈনিক 2 বার বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। ঠিক তেমনি ভাবে সাপ্তাহিকও 2 বার বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে কয়বার পেশ করা হয়? 2 বার। কোন কোন টাইমে? ফজর এবং আসরের সময়। ফজরের সময় এবং আসরের সময়। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে 2 বার পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার দিন। আর বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে কখন পেশ করা হয়? আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে বান্দার বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। যখন শাবান মাস আগমন করে, বান্দাদের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাদের সমস্ত বাৎসরিক হিসাব নিকাশ এই শাবান মাসের মধ্যেই করে থাকেন। সুবহানাল্লাহ। এই যে শাবান মাস চলতেছে, ধরেন আজকে হইল শাবান মাসের 3 তারিখ। আজকে শাবান মাসের কয় তারিখ? 3 তারিখ। আজকে হয়তো আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হইতেছে যে আপনার নাম হলো মোহাম্মদ আব্দুর রহমান, আপনার নাম হলো মোহাম্মদ শফিকুর রহমান, আপনার নাম হলো মোহাম্মদ শাহজাহান। হয়তো আল্লাহর কাছে আজকে লিখিত হইতেছে, আজকে আপনার আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হইতেছে। আল্লাহর কাছে যখন আমার আমলনামা উপস্থাপন করা হয়, তখন আমার ভালো কাজ করার দরকার না খারাপ কাজ করার দরকার? তাহলে এই যে ধরেন জুমার নামাজ আমরা পড়তে আসছি, এই টাইমটাতে যদি আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ দেখবে আরে আমার বান্দা তো নামাজ পড়তেছে, আমাকে সেজদা করতেছে, আমার ইবাদত করতেছে, আমি এই বান্দার প্রতি নাখুশ হই কেমনে? আমি এই বান্দার প্রতি খুশি হইয়া বান্দার সব গুনাহ আমি মাফ করে দিই। আল্লাহ তাআলা এটা ভাই করতে পারেন কি পারেন না? এই জন্য এই যে শাবান মাসটা, এই শাবান মাসটাতে বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শাবান মাসে আমাদের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আরো একটি কারণ রয়েছে। সেই কারণটি হলো শাবান মাসের মধ্যে রয়েছে এক মহিমান্বিত রজনী শবে বারাআত। এই রাত্রটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শাবানের অর্ধ মাসের রজনী। শবে বারাআত ফার্সি এবং আরবি শব্দের সংমিশ্রণে একটা শব্দ। সব শব্দের অর্থ হলো রাত্র, বারাআত অর্থ হলো মুক্তি। বারাআত অর্থ মুক্তি, অর্থাৎ শবে বারাআত অর্থ মুক্তির রজনী। এই রাত্রটিকে মুক্তির রজনী বলা হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ ইবনে হিব্বান সহ আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যখন শাবানের অর্ধ মাসের রজনী আসে, অর্থাৎ শবে বারাআতের রজনী যখন আসে, শবে বরাতের রজনীতে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো মুশরিক। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার কারা? মুশরিক। 2 নাম্বার হলো হিংসাকারী। 2 নাম্বার হলো হিংসাকারী। এই 2 প্রকারের মানুষ, মুশরিক এবং হিংসাকারী, এই 2 প্রকারের মানুষ ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের মধ্যে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষকে মাফ করবেন না? 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার মুশরিক, 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার হিংসাকারী। মুশরিক এবং হিংসাকারী এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শবে বরাতের এই মুক্তির রজনীতেও মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ কেউ মুশরিক না, আমরা সবাই হলাম মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমরা কেউ মুশরিক না। এই প্রথমটা তো আমাদের মধ্যে নাই, কিন্তু দ্বিতীয় যে বিষয়টা, হিংসা করা, অন্যের ভালো দেখা জ্বলা পোড়া শুরু হওয়া, এগুলা আমাদের মধ্যে আছে না নাই? আছে। একজনের একটু উন্নতি হয়ে যাইতেছে, এটা দেখা কি কইরা তার পেছনে লাগা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, এই ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের এই মুক্তির রাতেও মাফ করবেন না। এই জন্য এই হিংসাকে ছেড়ে দিতে হবে। হিংসা বিদ্বেষ ছেড়ে আমরা এই যে সামনে কয়েকদিন পরেই শবে বরাত আসতেছে, এই শবে বরাতে যদি আমরা আমল করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যে আমাদের জন্য নানান ফজিলত রেখে দিয়েছেন। শাবান মাসের মধ্যে আরেকটা ফজিলতের ব্যাপার হলো, আল্লাহর নবী বলেন, আগামী বছর যেই সমস্ত মানুষরা মারা যাবে, দুনিয়া থেকে যারা চলে যাবে, যাদের মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মানুষের তালিকা, আগামী বছর কারা মারা যাবে, এই এক বছরের মধ্যে যারা মারা যাবে তাদের সবার তালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন, যে এক মাস পরে কে মারা যাবে, রমজান মাসে কে মারা যাবে, শাওয়াল মাসে কে মারা যাবে, এই সব তালিকা আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যে করে রাখেন। তাহলে আগামী বছর যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে এই যে মাসটা চলতেছে, এই মাসে তো আমারও তালিকা হয়ে যাবে যে আমি আগামী বছর মারা যাইতে পারি। তাহলে আমার মৃত্যুর তালিকাটা যখন তৈরি করা হইতেছে, তখন যদি আমি গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি, তখন যদি আমি নামাজ পরিত্যাগ করায় লিপ্ত থাকি, গান বাজনা শোনায় লিপ্ত থাকি, সুদ খাওয়ায় লিপ্ত থাকি, হারাম কাজে লিপ্ত থাকি, তাহলে আমার মৃত্যু কি আল্লাহ ভালো মৃত্যু দিবেন না খারাপ মৃত্যু দিবেন? আপনারাই বলেন দেখি। কিভাবে আমরা ভালো মৃত্যুর আশা করতে পারি যখন আমার মৃত্যুর তালিকা তৈরি হইতেছে তখনই আমি গুনার মধ্যে লিপ্ত? এই জন্য গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গুনার কাজ পরিত্যাগ করার জন্য আমাদের অবিরাম চেষ্টা করে যেতে হবে। শয়তান আমাদের পেছনে সব সময় লাগানো আছে, এই জন্য গুনার কাজ পরিত্যাগ করার ব্যাপারে সদা সর্বদা চেষ্টা করতেই থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আসুন আমরা আলোচনা করি, এই যে শাবান মাসটা আসলো, এই মাসে আমরা কি কি আমল করতে পারি। তিনটা আমলের কথা বলবো। কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের পরের মাসের নামই রমজান মাস। কি মাস? শাবানের পরের মাসই যেহেতু রমজান মাস, আর রমজান মাসের হিসাব রাখা, রমজান মাসের চাঁদ কোন দিন উদিত হলো, এই ব্যাপারে যথাযথ হিসাব রাখা মুসলমানদের উপর ফরজে কিফায়া। যেহেতু শাবান মাসের চাঁদের হিসাব রাখা ফরজ, এই জন্য আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিলেন, রমজান মাসের চাঁদের হিসাব রাখা ফরজ হওয়ার কারণে শাবান মাসের চাঁদের তারিখ কত, শাবান মাসের আজকের কয় তারিখ, এই বিষয়গুলোর প্রতি তোমরা সবাই যথাযথভাবে খেয়াল করবা। রমজান মাসের সুবিধার্থে শাবান মাসের চাঁদের হিসাব রাখা, এটাও আমাদের জন্য জরুরি, এটাও আমাদের জন্য আবশ্যক। আমি যদি শুরুতে না বলতাম, অথবা বলার পরেও এখন হয়তো অনেকেই বলতে পারবেন না, আজকে শাবান মাসের কয় তারিখ বলেন? শাবান মাসের আজকে কয় তারিখ? 3 তারিখ। শাবান মাসের আজকে 3 তারিখ। 2 দিন আগে শাবান মাসের চাঁদ উঠেছে, আলহামদুলিল্লাহ। নতুন চাঁদ দেখার পর একটা দোয়া পড়তে হয়। আমাদের কারো এই দোয়াটা মুখস্থ আছে? নতুন চাঁদ দেখার দোয়া। আচ্ছা, চাঁদ দেখার দোয়াটা আমরা মুখস্থ করে নেই। তত একটা লম্বা না, ছোটই দোয়া। আমার সাথে 2-1 বার পড়েন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। ছোট্ট করে শিখেন, আরো একটু লম্বা, এই ছোট করে শিখেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। বাস এতটুকু শিখেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান।
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। কেউ বলতে পারবেন দোয়াটা? আমি যে বললাম এটা বলতে পারবেন কেউ? দাঁড়ায় বলেন, একজন একটু বলেন, মুখস্থ হয়েছে যে এটা একটু শুনি আমরা। আরেকবার বলেন আমার সাথে, তাহলে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার দরকার, খালি পড়ার জন্য তো পড়াই নাই, মুখস্থ হওয়ার জন্য পড়াইছি। আরেক দুইবার পড়েন, মুখস্থ হইতে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। একজন দাঁড়ান, আমি ভুল হইলে ঠিক করে দিব, সমস্যা নাই। দাঁড়ান, একজন দাঁড়ান। তুমি না, তুমি একজন দাঁড়ান ভাই, আমি ঠিক করে দিব ভুল হইলে। একটু দাঁড়ায় কোন একজন মানুষ সাহস করতে পারে না, একটু দাঁড়ায় কোন, তাহলে অন্যরা আরো সাহস করতে পারবো। ছোট্ট দোয়া না এটা ভাই। দাঁড়ান, আপনি দাঁড়ায় আয় তো, মাশাআল্লাহ। আলাইনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। হ্যাঁ বসেন ভাই। আরো কেউ এরকম পারবেন? এভাবে দাঁড়ায়া বললেই তো এটা পরিষ্কার হয়ে যায়। আমরা সবাই এই আমলটা করার চেষ্টা করি, নতুন চাঁদ দেখা এই দোয়াটা পড়ার চেষ্টা করি। তাহলে শাবান মাসের একটা নেক আমল হলো শাবান মাসের তারিখের ব্যাপারে খোঁজ খবর রাখা। দেখেন এখন তারিখের ব্যাপারে খোঁজ খবর রাখা একবারেই সহজ হয়ে গেছে। মোবাইল ফোনেও এখন কিন্তু এই আরবি মাসের তারিখ কত এটা জানা যায়। পত্রিকা পড়ি আমরা অনেকেই, পত্রিকাতেও উপরে এই আরবি মাসের তারিখ কত এটা দেওয়া থাকে। আমরা যদি একটু শুধু ইবাদতের নিয়তে, যে নবীজি বলছেন শাবান মাসের চাঁদের হিসাব রাখতে, সুতরাং আমি এই পত্রিকার পাতার উপরে যে তারিখটা আছে এটা দেখা নবীজির সুন্নতের ইত্তেবা করি, নবীজির আদেশটাকে একটু মান্য করি। যদি আপনি নবীর সুন্নত মানার নিয়তে ওই তারিখটা দেখেন, এই তারিখ দেখার দ্বারাও আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দান করবে। এই হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি বেশি করতেন সেটা হলো এই শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাবান ইল্লা কালিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে শাবান মাসে কোন বছর 2-1টা দিন ছাড়া পুরা মাসই রাসূল রোজা রেখে ফেলতেন। আবার কোন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 2-1 দিনও বাদ দিতেন না, বরং শাবান মাসের পুরাটা সময় 29 দিন হলে 29 দিন, 30 দিন হলে 30 দিন, পুরা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই শাবান মাসের রোজা রাখার ব্যাপারে আমাদেরও গুরুত্ব আরোপ করার দরকার। এই যে শাবান মাসের দিনগুলা যাইতেছে, এখন তো শীতকালই চলতেছে। শীতকালের মধ্যে রোজা রাখা এটা আরো সহজ না কঠিন? শীতকালে রোজা রাখা সহজ না গরমকালে রোজা রাখা সহজ? বলেন দেখি। শীতকালে রোজা রাখা সহজ। এই যে আলহামদুলিল্লাহ এইবারে যে আমাদের রোজার মাসটা আসতেছে, এই রোজার মাসে রোজা রাখা গতবারের চাইতেও অনেক সহজ হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? গতবারও তো তবু প্রথম দিকে আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা একটু আসিল, মাঝখানের পর দিক দিয়ে একটু গরম শুরু হয়ে গেছে। এইবারে আলহামদুলিল্লাহ প্রায় পুরা মাসই ঠান্ডা ঠান্ডা থাকবে। এরপরেও যদি আমরা রমজান মাসে রোজা না রাখি, আমাদের চেয়ে পুরা কপাল, আমাদের চেয়ে হতভাগ্য, আমাদের চেয়ে দুর্ভাগা আরো কেউ হইতে পারে? এই জন্য এই রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমরা এখন থেকেই সবাই পাক্কা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন।
মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখি। শাবান মাসের মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজাগুলা রাখতে পারি। শাবান মাসে সামনে এরকম চাঁদের 13, 14, 15 তারিখ আসতেছে, ওই 3টা দিনের রোজা রাখতে পারি আমরা। অথবা কমপক্ষে সামনে যে শবে বরাতের পর দিনের রোজাটা, শবে বরাতের পর দিনের যেই রোজাটা, এই রোজাটা তো কমপক্ষে আমাদের অবশ্যই রাখার দরকার। রাসূলের অনুসরণার্থে এই রোজাটা তো আমাদের অবশ্যই রাখার দরকার। এই জন্য আমরা নিয়ত করি শাবান মাসে আমরা 1 দিন 2 দিন হলেও রোজা আমরা রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? 2টা কারণ হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। হযরত উসামা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি, যেই পরিমাণ রোজা আপনি আর অন্য কোন মাসে রাখেন না। এর কারণ কি? আপনি আমাকে এর কারণ বলেন। আল্লাহর রাসূল তখন উত্তরে 2টা কারণ বললেন। কয়টা কারণ? আল্লাহর রাসূল 2টা কারণ বললেন। 1 নাম্বার কারণ, শাবান মাস এটা হলো 2টা পবিত্র মাসের মাঝখানের একটা মাস। শাবানের পরের মাসটা হলো রমজান মাস, এটা তো আমরা সবাই জানি অনেক ফজিলতপূর্ণ। আর শাবানের আগের যে মাসটা, এটাও হলো রজব মাস। কোরআন শরীফে আল্লাহ 4টা মাসকে সম্মানিত মাস বলছেন, পবিত্র মাস বলছেন, এর একটা হলো রজব মাস। তাহলে রজব মাসও পবিত্র, এরপরে রমজান মাসও পবিত্র। 2 পবিত্র মাসের মাঝখানে যেহেতু শাবান মাস, এই কারণে অনেক মানুষ এই মাসের ব্যাপারে গাফলতি করে, উদাসীনতা করে। আল্লাহর নবী বললেন, যেহেতু এই মাসে অন্যরা গাফলতি করে, অন্যরা উদাসীনতা করে, এই জন্য আমি এই মাসে বেশি ইবাদত করি। কারণ গাফলতির সময় মানুষ যখন উদাসীনতা করে, এই টাইমে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাকে অনেক 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 বেশি সওয়াব দান করবে। আল্লাহর নবী একটা কারণ বললেন। দ্বিতীয় সেই কারণ কি, যেই কারণে নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন? হাদিস থেকে জানা যায় দ্বিতীয় কারণটা হলো, আল্লাহর নবী বলেন, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই জন্য আমি এটা পছন্দ করি যে আমার আমলের রিপোর্ট আল্লাহর কাছে এমত অবস্থায় পেশ করা হবে যখন আমি রোজা অবস্থায় থাকব। কারণ রোজা অবস্থায় আমার আমল যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। এই 2 কারণে আল্লাহর রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে এই জন্য আমাদেরও রোজা বেশি বেশি রাখার দরকার আছে না নাই? এই হলো 2টা আমল। 1 নাম্বার আমল শাবানের চাঁদের হিসাব রাখা, 2 নাম্বার আমল শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। 3 নাম্বার এবং সর্বশেষ আমল, যেই আমলটা রাসূল শাবান এবং রজব এই 2 মাস ব্যাপী করতেন, সেই আমলটা হলো এই 2 মাস রাসূল রমজান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আপনি আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। সকলে বলে আমিন। এই দোয়াটা আমরা এই মাসে বেশি বেশি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই তিনটা আমল আমরা এই শাবান মাসের মধ্যে করব। 1 নাম্বার, শাবান মাসের চাঁদের হিসাব রাখবো। 2 নাম্বার, এই মাসে যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করব। 3 নাম্বার, এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। সবাই করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কয়েকটা কথার উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।